আমার কেমন শরীর হচ্ছে, মনটা খুব খারাপ, জানি না কি হবে, খুব টেনশন হচ্ছে। কি আছে কপালে তাও জানি না ঠিকঠাকভাবে। তোমরা আশীর্বাদ করার পাশে দেখো যেন আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি, এটুকুনি। জানি না কি হবে আবার। কাল আমার অপারেশন, আজ আমি টেস্ট করতে যাচ্ছি, জয়নগরেই যাচ্ছি। জয়নগরে যে হসপিটাল ডাক্তার দেখাতে গেছিলাম সেই হসপিটালেতেই যাচ্ছি। তো সকাল থেকে না খেয়ে আছে, আর কালকে রাতে একটু ঘুম হয়নি, কেন ঘুম পাচ্ছে, আর শরীরটাও খারাপ লাগছে সারা রাত ঘুম না হলে। আর আমি রেডি হয়ে বসে রয়েছি। দিদিভাই রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব, 9টার মধ্যে যেতে বলেছে, অলরেডি 8:30 বেজে গেছে। আর তাড়াতাড়ি করতে বলছে দিদিভাই, আর তাড়াতাড়ি করে নি, দেরি করছে দিদিভাই। আর রোদও উঠেছে বাইরে, আমার প্রায় অনেকগুলো টেস্ট হবে। একটা স্বাভাবিক ব্যাপার, একটা অপারেশন করতে গেলে যেই টেস্টগুলো নর্মালি লাগে সেইগুলো তো দেখতেই হবে। সাথে আর একটা ইসিজি না ইকো বললো, সেটা করবে, জানি না ঠিক। তবে কালকে আমার অ্যাডমিশান রয়েছে, হসপিটালে অ্যাডমিশান করবে, তো কদিন থাকতে হবে হয়তো, জানি না ঠিক। আর আমি হসপিটালে ভর্তি থাকলে হয়তো আমার বরই ভিডিওটা কন্টিনিউ করবে। তো খাওয়া দাওয়া কিছু করিনি, জলও খাইনি আজকে, কারণ জানোই তো বললাম আমি টেস্ট করতে যাব। ওখানে গিয়ে টেস্ট প্রথমটা হয়তো খালি পেটে নেবে, তারপরে কিছু খেয়ে হয়তো, তো তখন ওখান থেকে কিছু খেয়ে নেব। দিদিভাইকে একবার হাত দিই, রেডি হয়েছে কিনা। চলো, তো আমরা বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন 9:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। দিদিভাই এখনও নামেনি, আমরা এই রাস্তার সামনে দাঁড়াচ্ছি। ফুকুও যাচ্ছে, আর জয়নগরে ফুকুর মামার বাড়ি, ওখানে ও মামার বাড়ি গিয়ে থাকবে, আর আমরা যখন নার্সিংহোমে ওখানে গিয়ে বসে থাকবো। টেস্ট হয়ে গেলে বাড়ি চলে আসবো। কতক্ষণ লাগবে সময় জানি না, ঠিক বলতে পারবো না। তো চলো গাড়ি উঠি, ফুকু রেডি আর বড় দিকে রেডি হয়ে আছে। আমরা চলে এসেছি প্রায় এখানে, তো বেশিক্ষণ লাগেনি, অনেকটা দেরি হয়েছে, আর স্টেশনের কাছে অনেকটা জ্যাম ছিল। তো আমি আর দিদিভাই এখানে বসে আছি, আর সাথে এখানে যার সাথে যে রিপোর্ট করবে আর কি, তার সাথে কথা বলার ছিল। এই পিছনে ওপিডি বলে লেখা আছে, ওই ঘরে বসে আছে। তো একটু পরেই যেতে বলেছে, তবে যাব। আর আমার না কি ভয় লাগছে, কি বলবো তোমাদেরকে, এতটা নার্ভাস লাগছে যে জানি না কি হবে। আপাতত এই প্রেসক্রাইবটা করে দিয়েছিল, তো এটাই নিয়ে বসে রয়েছে। এখানে কি কি টেস্ট হবে, টেস্টগুলো সেগুলো এখানে লেখা রয়েছে। আমি আর ফুকো বলছিলাম আমি ফিনিশড হয়ে যাব, বল ফুকো। তো ফুকো আর আমি গল্প করছিলাম, ও বলে ও কাঁদছিল, আর আমি বলেছি কাঁদ। তো এরকম করে একটা হাসি মজা হচ্ছিল আর কি, নিজের মনটাকে ভালো করার জন্য সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম। তো তারপরে আমাকে নার্স এসে ডাকলো, তো নার্স দিদি বললো চলো লিফটে করে যাবে। তো এখানে গিয়ে প্রথমে আমাকে ইকো করার জন্য বললো, হার্টের কোনো সমস্যা বা কোনো কিছু থেকে থাকলে, একটা অপারেশনের ব্যাপার যেগুলো লাগে আর কি, সেখানে যেতে হবে। তো আমি আর দিদিভাই আমার সাথে গিয়েছিল, একজনকেই যেতে বলেছিল। তো আমরা চলে এসেছি। তো এখানে এসেই প্রথমেই এখানে দাঁড় করিয়ে দিয়েছে আইসিইউ রুমের সামনেই। তো আইসিইউ রুমটা এত ঠান্ডা, আর এখানে আমার ইকো ইসিজি সবকটাই হয়ে যাবে। তো ইউএসজি এখানেও আছে, তো ইউএসজি আমার লাগবে না করার জন্য। তো এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে এইটা আমি দেখতে পেলাম। এটা কিন্তু আমি অবশ্যই একমত, কন্যা সন্তান না বাঁচানো খুবই দরকার। আর এখনকার দিনে এরকম আছে বলে আর মনেও হয় না। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমাদের টেস্ট করে নিয়েছে। তো করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন একটা নার্স লাগবে। এখানে নার্স ছিল না, সব কাজে সব ব্যস্ত হয়ে পড়েছিল। তো আমাকে ডাকলো, তো তারপরে আমি গেলাম, গিয়ে ওখানে বললো চলো লিফট ওপরে চলো, লিফটটা এখন দেরি আছে। তো উপরে গেলাম, উপরে গিয়ে আর একটা ব্লাড নেওয়া ছিল, ব্লাডটা দিয়ে দিলাম। দেখো ব্লাড এখানে নিয়ে নিয়েছে। তো এবার সব কমপ্লিট হয়ে গেছে টেস্টগুলো। তো এবারে শুধুমাত্র একটু নিচে যাব, গিয়ে রিপোর্টটা নেওয়ার আছে ইকো ইসিজির।
আর ব্লাড রিপোর্টগুলো এখনও পর্যন্ত আজকে দেবে না, দেবে সব কাল, আজকে বিকালে দিয়ে দেবে। বললো কালকে 8টার মধ্যে ভাত খেয়ে নেবে, 8-9টার মধ্যে। আর মনে হয় সে না খাই রাখবে, রাতে খবরের সময় কালকে 10টার মধ্যে ভর্তি হতে পারে। জল নেবে, জল খাচ্ছে কাল দিয়ে দেবে। তো তারপরে আমরা একেবারে কাল নিয়ে ভর্তি হয়ে যাব, কালকেই ভর্তি আমার অ্যাডমিশান। তো এখানে খুব জল তেষ্টা পেয়েছে, কিছুই খাইনি সকাল থেকে, এখানে একটু জল খেয়ে নিল। আর ইঞ্জেকশানে যেই সিরিঞ্জটা দিয়েছে ওরা খুব ব্যথা করছিল, তো ওখানে একটু ঠান্ডা জল দিলাম। তো তারপরে আমরা এখন বেরিয়ে যাব, গিয়ে দিদিভাইয়ের বাপের বাড়ি যাব। তো অনেক রোদ। আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি দিদিভাইয়ের বাপের বাড়ি। তো এই সব রিপোর্ট, আর দিদিভাইয়ের বাপের বাড়ির সামনেই ওখানে যাব, গিয়ে কারণ একটা রোদে বাড়ি যাব না, রোদ। আর রেল গেট পড়ে গেছে। তো দিদিভাইও সকাল থেকে কিছু খায়নি, পুজো দিয়ে বাতাসার জল খেয়ে চলে এসেছে। তো তারপরে মিষ্টি ওখানে কচুরি ছিল, তো কচুরি নিয়েছে। আর আমি ওআরএস নিয়েছিলাম, আর 2 প্লেট বলে দিয়েছে। আমি খেতেও পাচ্ছিলাম না, একটা ফাইল পুরো ওআরএসের জল খাওয়ার পর খাওয়ার ইচ্ছা ছিল না মোটেই। তো দিদিভাই জোর করলো খাওয়ার জন্য, আর কিছুই সেরকমভাবে খাবার কোনো এখানে কিছুই নেই স্পন্দনে। তো আমরা এখানে দিদিভাইয়ের পিসির বাড়ি এসেছি, এখানে দিদিভাইয়ের বাপের বাড়ি এটা। তো দিদিভাইয়ের বাবা নেই, মা এখানে থাকে না, এই হচ্ছে পিসির বাড়িতে এসেছি। তো এখানে একটু বসে আবার চলে যাবো আমরা একটু পরে, বাড়িতে যেতে হবে। আমি রোদ বাইরে, ওই জন্য ভালো লাগছে না, বললাম একটু গিয়ে বসে আসি একটু। আমার ওখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের মতো লাগে হেঁটে আসলে। এখন পিসি রান্না বান্না করছে, তো একটু ডিস্টার্ব করে দিলাম। পিসির বাড়ি এসে দেখি এখানে কচ্ছপ রয়েছে অ্যাকোয়ারিয়ামে, তো দেখে খুবই ভালো লাগলো। আর মনে হলো তোমাদের সাথেও এটা শেয়ার করি। তোমাদের বাড়িতে এরকম অ্যাকোয়ারিয়াম থাকা কি পছন্দ কিনা কমেন্ট করে জানাবে।